লীগ সভাপতি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের প্রভাবশালী ব্যক্তি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করায় ক্ষোভে অভিমানে পদ ছেড়ে দিয়েছিলেন সোহেল তাজ। প্রভাবশালী ব্যক্তির নাম না বললেও তখন আলোচনা ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম পুলিশের বদলি সহ সব নিয়ন্ত্রণ করতেন, যা মেনে নিতে পারেননি সোহেল তাজ। শেখ সেলিম তখন সরকারের কোনো দায়িত্বে ছিলেন না। মানবজমিনকে দেয়া সাক্ষাৎকারে সোহেল তাজ এমন ইঙ্গিত দেন, তার ভাষ্যে সরকারের 90% মন্ত্রণালয় নিয়ন্ত্রিত হতো শেখ হাসিনার লোকদের দ্বারা। মন্ত্রণালয়গুলো চলতো ম্যাজিক্যাল। সোহেল তাজ বলেন, 15 বছর পর আওয়ামী লীগ সরকারের এখন যে পরিস্থিতি হয়েছে, মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় তা আঁচ করতে পেরেছিলেন। সোহেল তাজ জানান, তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অথচ তার নির্দেশ পালন করতেন না সচিবরা। তাদেরকে বলা হয়েছিল সোহেল তাজের কথা না শোনার জন্য। তার অজান্তেই এসপি বদলি হয়ে যেত। পরে তিনি বাধ্য হয়েই পদত্যাগ করেন। তার পদত্যাগের পর দৃশ্যপট অন্যদিকে যায়। তাকে জীবন মরণ লড়াই করতে হয়। বিভিন্নভাবে তাকে নির্যাতন করা হয়। তার ভাগ্নেকে পর্যন্ত গুম করা হয়। 2009 সালের জানুয়ারি মাসে দায়িত্ব পেয়ে ওই বছরের মে মাসে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। 2022 সালের 30 এপ্রিল তিনি এমপি পদ থেকে পদত্যাগ করে। ওই সময় তার পদত্যাগ পত্র গ্রহণ না করায় 7 জুলাই তিনি আবার পদত্যাগ পত্র দিলে সেটি গ্রহণ করা হয়। আমরা দেখেছি খালেদা জিয়াকে যেটা করা হয়েছে, যেটা আমি একেবারেই সমর্থন করি না। এটা অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। আমার বিবেক বলে আমি গিয়ে ওনার কাছে সরি বলবো। এটা হওয়া উচিত হয়নি। তার একটি সন্তান মারা গিয়েছে, তার বাসার সামনে ট্রাক নিয়ে রাখা হয়েছে। এগুলো জঘন্য নিকৃষ্ট কাজ। এগুলো কেন করব? এটা তো আমাদের পলিটিক্যাল কালচার হওয়ার কথা না। একটু ডেমোক্রেসির ভ্যান্টিং প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি একটা টার্ম আসবেন, মানুষ আপনাকে পছন্দ করবে না, তারা ফুসি উঠবে, ভোটের মাধ্যমে আপনাকে আউট করবে। আপনি ওই পথটাকে বন্ধ করে দিলেন। একের পর এক নির্বাচন আপনি করলেন, সাধারণ মানুষের নাগালের বাইরে। দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ দাম, মানুষ দিশেহারা। এটা হচ্ছে গান পাউডার কেক। ওটার ফিউজটা ছাত্ররা জ্বালিয়ে দিয়েছে। বিস্ফোরণটার জন্য রেডি হয়েছিল। আপনি মানুষের উপর বোঝা দিতে দিতে শেষমেশ ভেঙে চুরমার হয়ে গেল। দায়টা আওয়ামী লীগের নাকি সরকার প্রধানের ছিল? এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলে, এখানে একটা সমস্যা আছে। দল ও সরকারকে আমরা একাকার করে ফেলি। গণতন্ত্র এভাবে চলে না। রাষ্ট্র, সরকার, দল আলাদা আলাদা বিষয়। আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো ডেমোক্রেসি নাই। সরকারে এসে আপনি ডেমোক্রেসি চর্চা করবেন কিভাবে? আগামী দিনে আমাদের 31 দফা যে সংস্কারের যে বিষয়টি আছে, যেটা আমরা 1 বছর আগে দিয়েছি আপনারা জানেন, এবং 31 দফা সংস্কারের মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা হয়েছে। আর এখানে যদি দু একটা সংযোজন করতে হয়, আলোচনার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেগুলো আমরা সংযোজন করবো আগামী দিনে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব, দেশের মানুষের কাছে যাব। আগেও গিয়েছি, যেহেতু সংস্কারের বিষয়টি আছে, এটা মানুষের কাছে তুলে ধরবো আমরা। এবং আজকে যে সরকার আছে, ইন্টেরিয়াম সরকারকে আমরা সহযোগিতা করছি তাদের কাজে, এবং জাতির একটা বড় ধরনের রক্তপাতের মাধ্যমে, বড় স্যাক্রিফাইসের মাধ্যমে একটা ইন্টেরিয়াম সরকার গঠিত হয়েছে। এবং এই ইন্টেরিয়াম সরকার যাতে যত দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, সম্পন্ন করে দেশকে একটি আগামী দিনে নির্বাচনী আগামী দিনে একটা স্বৈরাচারী প্রথা থেকে গণতান্ত্রিক পথে দেশ ফিরে আসে, এবং গণতান্ত্রিক আন্দোলন, গণতন্ত্রের মাধ্যমে দেশে যে নির্বাচন হবে, দেশের জনগণ সিদ্ধান্ত দেবে, তাদের নির্বাচিত যারা সংসদ সদস্য হবে, সরকার গঠন করবে। এবং এখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে ঐক্যমত হয়েছে। আপনারা জানেন, আমরা শুধু আন্দোলন করি নাই, আমরা শুধু 31 দফা সংস্কার দিই নাই, আমরা কিন্তু একত্রে এখনো কাজ করে যাচ্ছি। এবং আগামী নির্বাচন পরবর্তীতে যে জাতীয় সরকারের কথা তারেক রহমান সাহেব বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে এই 31 দফা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ আগামী দিনে। আলোচনা করে আমরা যে 42টি রাজনৈতিক দল যারা রাষ্ট্র সংস্কারের একটি দফা কর্মসূচি দিয়েছিলাম, এখন সকলে রাষ্ট্র সংস্কারের দাবি তুলছে। আমরা কিন্তু এটা গত 1 বছর আগেই দিয়েছি। সেই জায়গা থেকে এটাকে কিভাবে জনগণের মাঝে, রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়, এটার পক্ষে জনমত গঠন করা যায়, সেই লক্ষ্যে আমরা কাজ করব। আর কিছু বিষয় আপনারা ইতিমধ্যেই আমাদের ক্ষোভের জায়গা থেকে কিছু কথা আমরা বলেছি, সেটাও আমরা ব্যক্তিগতভাবে জানিয়েছি। তৃণমূলের 2-1টি বিচ্ছিন্ন ঘটনা, সেটি বিশেষ করে আমির খুশি সাহেব তিনি বলেছেন, বুলুভাই শহর আপনারা জানেন যে বিএনপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ছোটোখাটো অভিযোগ হলেও তদন্ত ছাড়াই বড় একটা অংশ নেতৃবৃন্দকে কিন্তু শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে। সুতরাং কিছু ক্ষেত্রে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা বিএনপি নেতাকর্মীদের নামে কিংবা তারা করলেও এটা বিএনপি দলগতভাবে সমর্থন করে না, এবং বর্তমান সরকারকে স্থিতিশীল করতে বিএনপি সহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো
সহযোগিতা করবে। এখন এই সরকার কতদিন থাকবে সেটা নিয়ে প্রায় প্রশ্ন হয়, আলোচনা হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও বলেছি, যেহেতু আমরা 42টি দল এতদিন মৌলিক দাবিতে একমত হয়ে আমরা আন্দোলন করেছি, সরকারের যৌক্তিক সময়টা সেটা এই যুগপৎ আন্দোলনকারী দল বিবেচনা করবে এবং সেখানে বিএনপি সহ আমাদের অবস্থান একই লাইনে থাকবে। পাশাপাশি আমরা সকলকে বলবো যে এখন দেশে যে একটা অস্থিরতা চলছে, আপনারা দেখেছেন গার্মেন্টস সেক্টরে অস্থিরতা তৈরি করা, শিক্ষা প্রতিষ্ঠানে যে ছাত্ররা আপনার একটা যুগান্তকারী পরিবর্তন করলো, সেই ছাত্রদের মধ্যে অসহিষ্ণুতা তৈরি করার একটা চেষ্টা আজকে ঢাকা কলেজ, সিটি কলেজ কিংবা এর আগে বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, এর পেছনে পতিত স্বৈরাচার সরকারের একটা সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা সকলকে এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাবো যে এই সমস্ত ঘটনায় যারা জড়িত হচ্ছে তাদেরকে চিহ্নিত করতে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারকে সহযোগিতা করা এবং এই যুবপৎ আন্দোলনে থাকা দল সহ বিরোধী দলের নেতৃবৃন্দ এইটা নিরসনের জন্য কাজ করবে। কারণ এই সরকারের সফলতা ব্যর্থতা সামনে আমাদের রাজনৈতিক দলগুলো দেশের মানুষের উপরে বর্তাবে। সুতরাং আমরাও এই সরকারের সাথে আমাদের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, সেটা সরকারকে তার কাজের মধ্যে দিয়ে আলাপ আলোচনার মাধ্যমে পরিষ্কার করতে হবে। যেটা হলো সারা দেশব্যাপী বিদ্যুৎ বিভ্রাট চলতেছে, সেক্ষেত্রে এই বিভ্রাট থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য কোনো ধরনের কোনো সরকারের কোনো আহ্বান আছে না? বিদ্যুৎ বিভ্রাট না, অনেক বিভ্রাট চলতেছে, এটা তো আছে, কিন্তু এটা সরকার চেষ্টা করতে, এটা তো হচ্ছে বিগত সরকারের লুটপাটের ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। যে লক্ষ লক্ষ ডলার যে বিদেশে পাচার করছে, এটা বিদ্যুৎ থেকে আয় করেছে, বিভিন্ন দুর্নীতির মাধ্যমে আয় করেছে, যেটার ফল বাংলাদেশের মানুষ এখন ভোগ করছে। তো এটা রিকভার করতে সময় লাগবে। আমি নিশ্চিত আজকে যারা সরকারে আছেন তারা সেই দায়িত্ব পালন করার চেষ্টা করছে। এটার ব্যাপারে কোনো এটার সমাধান দেওয়া সম্ভব হবে না, এটা দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ যারা টাকা লুটপাট করে খেয়ে বিদেশে পাচার করছে তারা নিজেরাই পালিয়ে গেছে। সুতরাং এই সরকারকে দায়িত্ব নিতে হবে, এটা সময় লাগবে, এটা আমাদেরকে ধৈর্য সহকারে মোকাবেলা করতে হবে। কারণ আগামী দিনে যে আমাদের যে মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি, গণতান্ত্রিক বাংলাদেশের যে প্রত্যাশা আমরা করছি, এটা পূরণ করতে হলে আমাদের মধ্যে একটু ধৈর্যের প্রয়োজন আছে, সকলেরই শেখাতে হবে। ঠিক আছে। বিএনপি সহ যুবপৎ আন্দোলনে থাকা দলগুলো এখানে বিএনপি নেতৃত্ব ছিল, তাদের একটা ঘোষণা ছিল যে আমরা হাসিনা পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় সরকার করবো সবাইকে নিয়ে। ওই ঘোষণাটা তো আমাদের সকলের এখন পর্যন্ত আছে। সামনের পরিবেশ পরিস্থিতি